আফগানিস্তানের খবর আপনারা জানেন। বিধ্বস্ত একটা দেশ, কয়েক দিনে মাত্র দেখেন তাদের মুদ্রা 1 নম্বরে গেছে। বাস্তব না বাস্তব? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কারণ কি, অনেকগুলো কারণ বলেছে, আমার সময় কম। এর মধ্যে একটা কারণ তারা বলছে আমরা দেশ থেকে চুরি বন্ধ করেছি। জোরে বলেন না কেন? এ দেশে চোর নাই। চোর যদি না থাকতো শেখ মুজিবুর রহমান বলল কেন যে আমার কম্বল গেল কই? মানুষ পায় স্বর্ণের ফ্যাক্টরি আর আমি পাইছি চোরের ফ্যাক্টরি। কথা ঠিক কিনা বলেন? রাবেয়া বসরির একটা ছোট্ট কথা, ডাক করতেছেন আপনি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা রাবেয়া বসরিয়ার কাছে হাদিয়া আসছে, রুটি কি রুটি হাদিয়া আসছে। এবার খাদেম বলে যে আপনার কাছে একজন রুটি হাদিয়া পাঠাইছে। কয় রুটি গণ? কি কয়? রুটি গণ কয়টা আছে? এবার খাদেম রুটি গনে দেখে 18টা। কয়টা? রাবেয়া বসরিয়া বলে এই রুটি আমার নয়, যে রুটি পাঠাইছে তার কাছে রুটি ফেরত দিয়া দাও। এবার খাদেম যে রুটি আনছে তাকে দিয়ে বলেন এই রুটি নাকি রাবেয়া বসরিয়ার নয়, যাও যাও রুটি লইয়া চলে যাও। এই রুটি রাবেয়া বসরিয়া গ্রহণ করবে না। এবার রুটি লইয়া তার হাতে দিয়ে দিলেন। রুটি নিয়ে যে রুটি পাঠাইছে তার কাছে গেলেন। এবার গিয়া যখন বললেন এই রুটি রাবেয়া বসরিয়া গ্রহণ করে নাই, যে রুটি পাঠাইছে জিজ্ঞাসা করে তোরে দিয়া রুটি পাঠাইলাম, কেন সে রুটি গ্রহণ করলো না? এবার সে ডাক দিয়ে বলে রুটি গ্রহণ করার আগে রুটি গুনে দেখেছে, গুনে দেখার পরে সে রুটি না নিয়ে ফেরত পাঠাইছে। এবার যে পাঠাইছে সে বলে তুই রুটি আবার গণ। এবার রুটি গইনা দেখে রুটি কয়টা? বুঝতেছেন ওয়াজ? রুটি কয়টা? 18টা। এবার বলে কি রে পাগল, রুটি না দিলাম 20টা, রুটি হইল কেমনে 18টা? এবার সে বলে জাহাপনা আপনি রুটি 20টা দিছিলেন, কিন্তু রাস্তার মধ্যে 2টা খাইয়া ফালাইছি, এই জন্যই তো রুটি গ্রহণ করে নাই। আজকে আমাদের বাংলাদেশে রাস্তার জন্য বাজেট হয় 30 লাখ, রাস্তায় কাজ হয় 5 লাখ, আর রাস্তার ভিতরে টাকা আসতে আসতে 25 লাখ উপর গলায় খায়। আরো জোরে বাস্তব না বাস্তব? এই জন্য দেখবেন রাস্তার কাজ হয়, রাস্তার কাজ হওয়ার পরে রাস্তা যদি 20 বছর ভালো থাকার কথা হয়, 20 বছর ভালো থাকে না, 6 মাসের মাথায় ট্রাকের চাকার লগে রাস্তার ভিতরে দৌড়ায়। বাস্তব না বাস্তব? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুন, ও জিরা বড় নওজোয়ান যুবক, আমি শুধু বুঝাতে চাই যেই বান্দার অন্তরে তাকওয়া থাকবে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, ওই বান্দা কোনোদিন নাফরমানি করতে পারে না, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার অন্তরে হাসরের ভয় ঢুকবে, ওই বান্দার অন্তরে কবরের ভয় ঢুকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কবরে যাব কি যাব না? আওয়ামী লীগের লোকেরা যাবে না, বিএনপির লোকেরা যাবে না? আওয়ামী লীগও যাবে, বিএনপিও যাবে, জাতীয় পার্টিও যাবে। আজকের যারা বয়ান করতেছে আরো যারা বয়ান করবে সবাই যাবে, এবং শ্রোতা যারা সবাই যাবে। ওই কবরের মধ্যে যখন যাব সবার জন্য প্রশ্ন একরকম নাকি আলাদা আলাদা? আরো জোরে কর না কেন? ওই কবরে যখন যাব প্রশ্ন করা হবে কয়টা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো বলো তোমার রব কে ছিল, বলো তোমার নেতা কে ছিল, বলো তোমার ধর্ম কি ছিল। কথা ঠিক কিনা বলেন? এবার কবরে যাওয়ার পরে যখন বলবে বল মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই মুনকার নাকির যখন সওয়াল করবে তার জবাবে বলবেন আমারে চিনো না, আমি হইলাম আওয়ামী লীগ। চিনবো নাকি? জোরে কর না কেন? বলবেন আমি বিএনপি ছিলাম,
আমার চিনো না, আমি এমপির ডান হাত ছিলাম, এমপির বাম হাত ছিলাম, চিনবো নাকি? আরে জোরে কন্যা কেন চিনবো? বলবেন আমারে চিনো নাই, বড় বক্তা ছিলাম, সারা বাংলাদেশে আমি বয়ান করেছি, এমনকি বাংলাদেশের বাহিরেও বয়ান করেছি, দুনিয়ার সকল মানুষ আমারে চিনতো। ওরে মুনকার নাকির তুই আমারে চিনলি না। যখন এইভাবে এক একজন পরিচয় দিবে, তখন মুনকার নাকির পরস্পরে কথা বলবে। ও কিসের পরিচয় দেয়? ভাই বলতেছে সে নাকি বড় নেতা ছিল, সে নাকি বড় এমপির ডান হাত ছিল, বাম হাত ছিল। ভাই এগুলো তো বুঝি না, আমলনামার হালতটা কি একটু দেখাও। আমলনামা যখন দেখবে বলবে দুনিয়ার জমিনে বড় নেতা ছিল, দুনিয়ার জমিনে বড় টুপিওয়ালা ছিল, কিন্তু নেতা হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, টুপিওয়ালা হইয়াও আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আমলনামার হালত তো ভালো না। এবার জিজ্ঞাসা করবে নামটা পড়ে দেখ, নামটা কি? ভাই নামটা হইল তসলিমা নাসরিন নিজুম মজুমদার আর টাকলু মুরা। রাগ করেননি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এত বিশাল বড় পাগড়িওয়ালা, বিশাল বড় টুপিওয়ালা, বিশাল বড় দাড়ি, এর আমলনামার হালত কি? কয় টুপি থাকলে কি হবে, দাড়ি থাকলে কি হবে? এর আমলনামার অবস্থাও ভালো না। বলবেন নামটা কি? কয় বাবা দেওয়ানবাগি। জোরে কন্যা ঠিক কিনা? বাবা আট রশি, বাবা চন্দ্রপাড়া আছে না নাই? বন্ডপীর কম না বেশি? আরো জোরে কম না বেশি? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায়া, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ আছে না নাই? আমি প্রায় মাহফিলে এই মানিকগঞ্জের এক পীর আছে, তার কথাটা বলে থাকি, বলবো নাকি রাগ করবেন? কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আছে না নাই? আমি বলি কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক, তোদের ধাক্কা মাইরা কইব জাহান্নামে ঢো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর কোরআন কি বলে? সূরা নাবা 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন, হাসরের ময়দান, দুনিয়ার মুসলমানেরা এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। সমস্ত মানুষগুলো লাইন হয়ে দাঁড়ায়া যাবে, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়ায়া যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন তুমি যদি বলো তুমি মানিকগঞ্জের লোক আসিলা, দেওয়ানবাগির লোক আসিলা, ভণ্ড বাবার লোক আসিলা, তোমার বাটাম ঠিক থাকবে না। এই গজলটা যদি এরকম হইতো, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। দুনিয়ার মুসলমান খেয়াল করেন তো, আমি বুঝাতে চাচ্ছি তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, হাসরের ময়দানে পরকালের দিনে আমার আল্লাহ ওই বান্দাকে সব থেকে সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমানে বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদান। এ দুনিয়াবাসী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ দুনিয়াবাসী শোনো, ওই দিন কোন দিন? আল্লাহ বলেন ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, যেদিন বিচার কায়েম করা হবে। ওই দিন তোমার কোনো কাজে আসবে না। এক নাম্বার হলো মালুন, মাল সম্পদ। এক নাম্বার কি? এক নাম্বার হলো মাল। দুনিয়ার জমিনে তোমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, তোমার ক্ষমতা, এগুলো দুনিয়ার জমিনে কাজে লাগবে। চক্ষু বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার মুসলমান ইমানদার ওই কবরে যখন যাব, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, সব কিছু রেখে একা একা খালি হাতে কবর পথে রওনা হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার চাকচিক্য যা আমরা দেখি, এই দুনিয়াতে দু চক্ষু দিয়া বাড়ি দেখি, গাড়ি দেখি, সম্পদ দেখি, ক্ষমতা দেখি, নারী দেখি, দুনিয়ার মুসলমানেরা আমরা যা কিছু দেখি সব কিছু হলো মায়া। এই দুনিয়ার কিছুই আসল নয়। এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হলো নকল। ঠিক কিনা জোরে বল? দুনিয়ারি মায়ায় পড়ে, দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, তোরা ভুলিস না সকল। এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল। ঠিক কি না জোরে বলে? এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে নাহি এলো। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে নাহি এলো। তুমিও একদিন চলে যাবে, তুমিও একদিন চলে যাবে, হইবে রে বিফল। এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল রে, এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল। ঠিক কি নজরে বলে? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, বাদশা জুলকারনাইন টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। মৃত্যুর আগ মুহূর্তে দিয়া এই দুনিয়ার মুসলমানেরা ভক্তদেরকে, সন্তানদেরকে নসিহত করেন, ওসিয়ত করতেছেন, আমার যখন মরণ হয়ে যাবে তোমরা শোনো শোনো, আমার মৃত্যুর পরে আমাকে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, খাটিয়ার মধ্যে শোয়ায়া তোমরা আমার একটু গ্রামের মধ্যে ঘুরাইবা। কোথায় ঘুরাবে? এবং আমার হাতটা কাপনের ভিতর থেকে বের করে দিবা। দুনিয়ার মুমিন বাদশা জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে তার কথা অনুযায়ী তার সন্তানেরা, তার ভক্তবিন্দুরা গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, কাফনের কাপড় পরায়া, খাটিয়ার মধ্যে শোয়ায়া, তার হাত দুটা বের করে তাকে এলাকার মধ্যে ঘোরায়। যারা বেঈমানের বাচ্চা, যারা দুনিয়াদার, তারা চিল্লায় চিল্লায় বলে, দেখো দেখো, এই যে বাদশা জুলকারনাইন সারাটা জীবন মানুষের কাছ থেকে ট্যাক্স লইছে, দেখো দেখো মৃত্যুর পরে কাফনের কাপড়ের ভিতর থেকে হাত বের করে দিয়া আবার সে দুনিয়ার মানুষের কাছ থেকে ট্যাক্স চাইতেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ইমানদার তারা বলে না না না,
বাদশা জুলকারনাইন এটা বুঝায় না, বাদশা জুলকারনাইন এটা বুঝায়। ওরা দুনিয়াবাসী শোনো, সারা দুনিয়া শাসন করেছিল দুইজন মানুষ, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হলো সুলাইমান পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, বাদশা জুলকারনাইন কি বুঝায়? বাদশা জুলকারনাইন এটা বুঝায়, ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমার টাকার কোনো অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না, কিন্তু আমার ইন্তেকালের পরে তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকলো, আর আমি একা একা খালি হাতে কবর পথে রওনা হয়ে গেলাম। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এক নাম্বার হলো তোমার সম্পদ, বাড়ি গাড়ি, তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না। দুই নাম্বার হলো ওয়ালা বানুন, তোমার সন্তানাদি কোনো কাজে লাগবে না। ও দুনিয়ার মুসলমানেরা কি কাজে লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কি কাজে লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, পরিষ্কার অন্তর, পরিচ্ছন্ন দিল, তাকওয়াওয়ালা দিল, আল্লাহর ভয়ওয়ালা অন্তর নিয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, এরে গোলাম কলবে সালিম লইয়া আসার কারণে, পবিত্র অন্তর নিয়ে আসার কারণে আমি আল্লাহ পবিত্র দিলের বদৌলতে তোরে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া নিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। तेरे बन्ना वाला দুনিয়াতে কি করলাম বলে, কি করলাম দুনিয়াতে আসার পর? মানুষে জন্ম নিয়েছি, আমাদের উপরে একরকম, ভিতরে আর এক রকম, ঠিক কিনা কন? উপরে ফিটফাট আর ভিতরে হলো সদরঘাট। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? জোরে কন্যা ঠিক কিনা? আমি নামাজ না পড়িয়া বেঈমান হইয়া, নামাজ না পড়িয়া আল্লাহরে ভুলিয়া জাহান্নামে যাইতাছি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? জোরে কন্যা ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান উপরে দেখতে মানুষই দেখা যায়, কিন্তু কাজ করব সব কিছু হলো মানুষের মতো, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সুন্দর চেহারার দাম আমি আল্লাহর কাছে নাই, তোর সুন্দর চুলের দাম আমি আল্লাহর কাছে নাই। ওরে গোলাম শোন, আমি আল্লাহর কাছে দাম হলো যেই বান্দার অন্তর যত ভালো, যেই বান্দার অন্তর যত পরিষ্কার হবে, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ।